ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বিকেলবেলার দিকে একটু আমি রেডি হয়ে গেলাম। আমাদের এখানে মেলা বসেছে, তো সেখানেই যাব। বাড়িতে আসার পর কোথাও বেরোয়নি, তো আমার খুব ইচ্ছে হচ্ছিল কোথাও বেরোই। তো ভাইকে বললাম, তো ভাই আর আমি, তো ভাই ওইদিকে রেডি হয়ে গেছে। ভাই আর আমি যাবো, আর মামা যাবে। মা যাবে না। যাই হোক, চলুন যাওয়া যাক। আর ওখানে গিয়ে কী কী করছি সবই শেয়ার করবো। চলুন যাই। তো এই তো ভাই আর আমি বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে ওই তো বাইক নিয়ে গেলে 10টা মিনিট বা 5টা মিনিটের মতোই লাগবে। তো কিছুক্ষণ আসার পর এই তো দেখুন মেলার সাইডে চলে এসেছি। তো এদিকে দেখি তেমন একটা আজকে ভিড় না, আর একদমই ছোট একটা জায়গায় আর কি মেলাটা বসেছে। ওই তো আমরা যে রাসের মেলায় আসি তখন তো পুরোটা একদম ফিল্ড ভর্তি থাকে। তো এই তো ফিল্ডের আধাটা নিয়েছে আর কি, আধাটা নিয়ে আর কি মেলাটা হচ্ছে। তো এসে দেখি তেমন একটা ভিড় নেই, আর ঢুকতে গেলেও দেখি 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো ভাই ওইদিকে বাইকটা রাখতে গিয়েছিল, আর ঢুকতে নিয়েছি তখন এই দেখি যে আবার ওই তো টিকিট কাটতে হবে 10 টাকা করে। তো এটা আবার এখান থেকে 10 টাকা করে টিকিট কাটতে গেল ভাই। আর এই তো বাড়ি থেকে তো দেখে বেশ ভালোই লাগছে। দেখি চলুন ভেতরে গিয়ে কি রয়েছে। তো এই তো দেখুন ভাই টিকিট কেটে নিয়ে আসার পর আমি ভাই কিন্তু ঢুকে পড়েছিলাম। এই তো এইদিকে ঢুকে দেখি মেলা তেমনভাবে বসেনি, এই তো শুরু হয়েছে কয়েকদিন থেকে। আর বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে 50 টাকা করেই শুরু হয়েছে। যাই হোক, এদিকে একটু ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। আর বললাম এই তেমন একটা বড় জায়গা না, ছোট্ট মোট্ট একটা জায়গা নিয়ে মানে করেছে। আর আজকে তেমনভাবে ভিড় ছিল না, কিন্তু যখন আমরা বেরিয়ে যাব তখন হালকা করে একটু ভিড় ছিল। আর এই তো মেলা ঘুরতে ঘুরতেই আমার চোখে পড়ে গেল এই তো কানের একটা দোকানটাতে। এখান থেকে 2টো কানের দুল নিয়েছিলাম, জানেন বেশ ভালো ভালো কালেকশন ছিল, সবগুলোই পছন্দ হচ্ছিল। জানেনই তো আমার ওই কানের দুল আর পরা হয় না, নেওয়া হয় ঠিকই, একটা কানের দুলও আমি পরি না। তো একদমই সিম্পলের মধ্যে 2টো নিয়েছিলাম, পছন্দ হয়েছিল নিয়ে নিলাম। দেখি কোনটার সাথে কি মিলে তারপর পরবো। যাই হোক, বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কোন 2টো কানের দুল নিয়েছি। তো এই দিক থেকে বেরিয়ে এই তো দেখুন ভাইরাল আইসক্রিমওয়ালা, এটা তো দূরের থেকেই দেখতে হয়েছে, সামনে গেলেই মামা বায়না ধরবে আইসক্রিম খাবে। আর এখন তো ওকে আইসক্রিম দেওয়া যাবে না, তো সেই কারণে কিন্তু ওকে আইসক্রিম কিনে দিলাম না, দূরের থেকে একটু দেখিয়ে দিলাম আর আমিও একটু দেখলাম। আর তারপরে এই তো মামা বলছে এই গাড়িটাতে বসবে। তো বেলায় এসেছি, মামার একটা বায়না তো পূরণ করতে হবে, তো সেই কারণে এই গাড়িতে বসিয়ে দিলাম। যখনই মেলাতে আসবো জানেন মামা এই গাড়িগুলোতে দেখলেই ও খুব বায়না করে এই গাড়িগুলোতে বসবে। তো এই তো গাড়িতে বসিয়ে দিয়েছিলাম। গাড়িতে বসে বেশ অনেকক্ষণ আজকে ঘুরিয়েছে, কারণ তেমন একটা মানুষ ছিল না। তো আমি তারপর বলে যে নামিয়ে দাও এখন, তো তারপর নামিয়ে দিয়েছে, নয়তো আজকে বেশ অনেকগুলো টাইম ঘুরিয়েছে ওকে। আচ্ছা জানেন তো এই মেলাতে যেটা মূল আকর্ষণীয় একটা জিনিস ছিল সেটা হলো জলপরি। গেটের সামনেও আপনারা হয়তো দেখেছেন, এই তো দেখুন পেছনটাতে এখানটাতেই রয়েছে জলপরি। জানেন এখানে ঢুকতে গেলে আবার ওই 100 টাকা করে লাগবে, দুজনে 200 টাকা করে যাবে। আর তো পকেটে ছিল মাত্র 200 টাকা, সেই কারণে কিন্তু আর খরচা করলাম না। আর ভিডিওতে দেখেছি একটুখানি জায়গাতে জলপরিটা থাকে, জলপরি মানে একটা মানুষই আর কি সেজে জলের নিচে আসে, ওখানটাতে কিছু একটা স্ট্যান্ড দেখায় আর কি, সেটাই আর কি। তো এই তো সেই কারণে আর ঢুকলাম না। বেশ অনেক মানুষই ঢুকছিল, কারণ এইটাই হলো মূল আকর্ষণ ছিল, অনেকে গিয়েছিল এখানে। তো আমি যাইনি, এখানেই বাইরের থেকে একটু দাঁড়িয়ে একটু দেখলাম আর কি, দেখে তারপর ওই তো বেরিয়ে পড়েছিলাম। তো আর বেশিক্ষণ দেরি করিনি, ওই দিক দিয়ে বেরিয়ে মেলার থেকে, তো মেলাতে আর খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ সব কিছুর দামই একটু বেশি করেই নেয়। আর মেলাতে যেই সব ছিল সেই সব আর খাবো না আমি ভেবেছিলাম একটা ধোসা খাবো। তো এখান থেকে চলে গেলাম গোবিন্দ মন্দিরের সামনে, ওখান থেকেই ধোসাটা নিয়েছিলাম। জানেনই তো ধোসা আমি বেশিরভাগই গোবিন্দ মন্দিরের সামনে এই দাদার দোকান থেকেই খাওয়া হয়। তো মামামও ধোসা খেতে ভালোবাসে, আর ধোসা খেলে বেশ হেলদিও, তো সেই কারণে ধোসাটা একটু নিলাম। আর এই তো এইদিকে মামা আর আমি বসেছিলাম, তারপর ধোসাটাও চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ির দিকে। তো মেলা থেকে চলে এসেছি, আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে রান্না করে চলে এসেছি। আর মার জন্য একটা ধোসা এনেছিলাম, মাকে ধোসা দিয়ে দিয়েছি, মা ওখানে বসে খাচ্ছে। আর হ্যাঁ, ভেবেছিলাম আমের একটা সন্দেশ বানিয়ে খাওয়াবো, আমি কখনো বানাইনি কিন্তু আমি রেসিপিটা পারি, তো ভেবেছিলাম ট্রাই করব। তো ওইদিকে দেখো মা ওইদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছে, এখন এটা ছানা ফাটিয়ে নেব। আর আমটা মানে কি করব সব শেয়ার করবো। চলুন সন্দেশটা বানিয়ে মা বাবা সবাইকে খাওয়াবো। মেলার থেকে মাম্মাম এই মার্শমেলো টেডি বিয়ারটা এনেছে। জানেন দেখে তো বেশ বায়না করছিল খাবে, তারপর আনার পর আর টেস্টটা আর ভালো লাগেনি, খায়নি। ওই তো ছোট্ট বিড়াল বাচ্চাটা ছিল সেটাকে ও বেশিরভাগ খাইয়ে দিয়েছিল। আর এই তো এদিকে আমি আর দেরি না করে কাজবাজে লেগে পড়লাম। কাজবাজ বলতে গেলে ওই তো দুধটা আর কি ফাটিয়ে নেব, ছানা ফাটিয়ে নেব আর কি।
তো এই তো বেশ অনেক দিন থেকে বলছিলাম বাড়িতে আসার পর যে বানিয়ে খাওয়াবো। ওই দিন বাবা আম এনেছিল, কতদিন থেকে রয়েছে ফ্রিজে, কিন্তু আর বানিয়ে খাওয়ানো হচ্ছে না। যাওয়ারও তো সময় চলে আসলো, তো সেই কারণে ভাবলাম যে না আর দেরি না করে আজকেই বানাবো। জানেন তো বেশ অনেক কিছু ইচ্ছে করে যে মা বাবাকে বানিয়ে এখানে এসে খাওয়াবো, কিন্তু বাড়িতে আসার পর জানি না আমার কি হয়, কোনো কাজে আর হাত দিতে ইচ্ছে করে না, আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো এবার ভেবে এসেছিলাম আর আমের দিনেও তো প্রায় চলে গেল, তো সেই কারণে ভাবলাম যে না এবার বানিয়ে খাইয়েই যাব। তো ছানাটা ফেটে গেছিলো, তো এই তো এদিকে এখন জলটা ঝরিয়ে নিলাম। জানেন এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছিলো, বাবা কাকা ধরেছিল এক সাইডে, আবার মা বললো পারবে না, মা এক সাইডে ধরতে আমি আবার ঢেলে দিয়েছিলাম। এই তো দেখুন তো সম্পূর্ণ ছানা এই তো বালতিটার মধ্যে পড়ে গেছিলো, আবারও সেই বালতির থেকে এই তো এটার থেকে নিয়ে তারপর আবারও ছাড়তে হয়েছিল। যাই হোক কি আর করবো বলুন, তো এই সব কাণ্ড কারখানা কিন্তু হতেই থাকে, জানি না কেন এইসব হয় আমার সঙ্গে। ছানার জলটা ঝরতে দিয়ে আমি এই তো এদিকে এখন আমটা ভালো করে কেটে নেব। 3টে আম নিয়েছি, একদম পাকা আর কালারগুলো যা ভালো না আমের, তো সেই কারণে কিন্তু কালার আর দিতে হবে না। তো এই তো দেখুন পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমগুলো কেটে নেওয়ার পর এই তো কড়াইয়ের মধ্যে এখন ভালো করে এটা মানে জলগুলো একটু শুকিয়ে নেব আর কি আমের। তারপর ওই তো ছানা যে ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এটা একদমই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। জানেন আমি এই মানে আমের সন্দেশটা তো আগে মোবাইলে দেখেছিলাম, কিন্তু খেয়েছি হলো দিদির হাতে, মানে আমার সুদ্দির হাতে, সুদ্দি বানিয়ে খাইয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো ভেবেছিলাম আমিও ট্রাই করব, বাড়িতে তো আর ট্রাই করাই হয়নি। তো আমি তো রেসিপিটা পারি, তো ভেবেছিলাম বাড়িতে এসে বানিয়ে সবাইকে একদিন খাওয়াবো। এই তো দেখুন এইদিকে প্রায় কিন্তু আমের মানে জলটা একটু শুকিয়ে এসেছিলো। তারপরে এই তো মিল্ক পাউডার দিয়ে দিয়েছিলাম 4টি প্যাকেটের মতো। তারপর ওই ছানাটা দিয়ে দেবো, একটু পরে দেবো ছানাটা, যখন আমটা একটু শুকিয়ে আসবে তখন ছানাটা দিয়ে দেবো। ছানাটা আমের মধ্যে দেওয়ার আগে ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে। এভাবে একটু মেখে নিলে কি হবে, দানা ভাবটা আর কি থাকবে না, নয়তো এই তো দানা থাকবে। তো এই তো দেখুন এইদিকে আমটাও ভালো করে একদম জলটা শুকিয়ে গেছিলো, মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালো করে আরেকটু শুকিয়ে গেছিলো। এই তো ছানাটা দিয়ে দিলাম। এখন এই তো ছানাটা একটু দিয়ে আরও একটু টাইম শুকাতে হবে, আর বারবার করে লেগে ধরছিল, তো অল্প অল্প করে আজে আর কি দিয়ে তারপর বানিয়েছি। এই তো দেখুন প্রায় শুকিয়ে গেছে, কিন্তু এখন এই তো সন্দেশটা নামিয়ে নেব, মানে এটা নামিয়ে নিয়ে তারপর এই তো রাউন্ড করে নেব। আর হ্যাঁ হালকা করে একটু ঘি দিয়ে তারপর কিন্তু চ্যাপ্টার মতো করে একটু আর কি শেপ দিয়েছি, যাতে হয়তো সন্দেশের মতো একটু শেপ আসে আর কি। আর ওপর সাইডে কিন্তু আমি একটা করে কিশমিশ দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতেও একটু ভালো লাগে। এই তো দেখুন দেখতে কতগুলো বানিয়ে নিয়েছিলাম, বেশ অনেক কয়েকটাই হয়েছিল। তো এখন এইটা একটু সময়ের জন্য ফ্রিজে রাখার পর তারপর সবাইকে দিয়ে দেব। আচ্ছা সন্দেশটা দেখতে কেমন হয়েছিল একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, একটু হলেও সাপোর্ট করবেন। চলুন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। রাধে রাধে, বাই।